চুটকি আজ ঘুম থেকে খুব সকালে উঠেছে, কারণ সে ও তার মা আজ বিদেশে বেড়াতে যাবে। তাই সে আজ অনেক খুশি। এরপর সে তাড়াতাড়ি করে দাঁত ব্রাশ করে নিল। এরপর সে বাবা মার সাথে একসাথে বসে নাস্তা করল। নাস্তা শেষ করে সে তার মায়ের সাথে লাগেজ গুছালো। লাগেজ গুছানো শেষে তারা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাসা থেকে বেরিয়ে একটি ট্যাক্সি ভাড়া করলো এবং তারা এয়ারপোর্টের দিকে যেতে লাগলো। কিছুক্ষণ পর তারা এয়ারপোর্টে পৌঁছে গেল। এয়ারপোর্টে ঢুকতেই তারা অনেক বিশাল বিশাল প্লেন দেখতে পেল। অবশেষে তারা তাদের নির্দিষ্ট প্লেনটিতে উঠে পড়ল এবং তারা তাদের নির্দিষ্ট সিটের দিকে এগোতে লাগলো। চুটকি তার চারপাশটা খুব ভালোভাবে দেখল এবং কখন সে পৌঁছবে সেখানে সেটার কথা চিন্তা করতে লাগলো। এরপর চুটকি জানালা দিয়ে প্লেনের বাইরের দিকটা দেখতে লাগলো। এরপর তারা দীর্ঘ 12 ঘন্টা যাত্রার পর তারা ফ্রান্সে এসে পৌঁছালো। এরপর তারা একটি ট্যাক্সি ভাড়া করে প্যারিসের পথে রওনা হলো। তারা গাড়ি থেকে নেমেই আইফেল টাওয়ারটি দেখতে পেল। এরপর তারা আইফেল টাওয়ারের দিকে হাঁটতে লাগলো। অবশেষে তারা আইফেল টাওয়ারের কাছে পৌঁছে গেল। এরপর তারা আইফেল টাওয়ারের সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে লাগলো। এরপর তারা আইফেল টাওয়ারের চূড়ায় পৌঁছে গেল। চুটকি তো আইফেল টাওয়ারে উঠে খুব খুশি। সে চারপাশটা খুব ভালোভাবে দেখছে। কিছুক্ষণ আইফেল টাওয়ারে থাকার পর তারা সেখান থেকে বেরিয়ে পড়ল। এরপর তারা প্যারিসের সিন নদীর পাশ ধরে হাঁটছিল। কিছুক্ষণ পর তারা ফ্রান্সের লুভর মিউজিয়াম দেখতে গেল। লুভর মিউজিয়ামের ভিতরে ঢুকে তারা চারপাশটা দেখতে লাগলো। এরপর তারা লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা ছবিটি দেখতে পেল। কিছুক্ষণ সেখানে থাকার পর তারা সেখান থেকে বেরিয়ে পড়ল। এরপর তারা প্যারিসে থাকার জন্য একটি হোটেল ভাড়া করল। এরপর নতুন বাসাটি চুটকি ভালোভাবে দেখতে লাগলো। সারাদিন হাঁটাহাঁটি করার ফলে তারা খুব ক্লান্ত ছিল, তাই তারা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে তারা ফ্রান্সের বিখ্যাত কলোসিয়াম দেখতে গেল। এরপর তারা কলোসিয়ামের পাশ ধরে হাঁটতে লাগলো। সেদিন রাতে তারা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলো। কিছুক্ষণ পর তারা এয়ারপোর্ট পৌঁছে গেল। এয়ারপোর্ট পৌঁছে তারা তাদের নির্দিষ্ট প্লেনের সিটে বসে পড়ল। এভাবে চুটকির বিদেশ যাত্রা শেষ হলো।